পার্সোনাল নিজস্ব বন্ধু আছে, তাদেরকে আপনারা নিজের মনের কথাটা প্রকাশ করেন। বাইরের লোককে কিন্তু মনের কথা প্রকাশ করা যাবে না। তো ভগবান মহাপ্রভুরও তার অন্তরঙ্গ কিছু পার্শ্ব ছিলেন। কে কে ছিলেন? শ্রীবাস পণ্ডিত ছিলেন, রায় রামানন্দ ছিলেন, নিত্যানন্দ, স্বরূপ দামোদর, এরা ছিল মহাপ্রভুর পার্শ্ব প্রিয়। তো রাত্রেবেলা এরা কি করত? রস আস্বাদন করত। সেগুলো বাইরের পাবলিক জানতে পারত না। কৃষ্ণের যে গভীর রস, ডিপলি যে রস ছিল, সেই রস তারা রাত্রেবেলায়, এই রস মানুষ শুনতে পারতো না। গেট বন্ধ করে আলোচনা হতো, কপাট দিয়ে কীর্তন করা হতো। ঠিক আছে, গেট বন্ধ করে কীর্তন হতো। তো তো এই কপাট দিয়ে কীর্তন মহাপ্রভু শিবাসঙ্গে যখন কীর্তন করতেন, তো এই দেখে ওখানকার ব্রাহ্মণদের হিংসা হতো। হিংসা হতো। ওখানকার ব্রাহ্মণরা জ্বলে পড়ে, বাহিরে তারা জ্বলে পুড়ে মরে। কীর্তন শুনি যে কি করে এই নিমাই রাত্রিবেলা, এত রাত্রে কিসের হরিনাম? হরিনাম করতে হয় প্রকাশ্যেই করুক। সকালে তো সারাদিন হরিনাম করে, এত রাত্রেবেলায় দরজা বন্ধ করে হরিনাম করার, এটা কি হরিনাম করে নাকি কোনো বদমাশি করে? না, শিবাসের দুঃখ দিতে নানা যুক্তি করে। কিছু একটা যুক্তি বের করো। কিছু ভালো কাজ করতে গেলে 10টা লোক তো লাগবেই পিছনে, এটা বাস্তব কথা। ভগবানের সাথে লাগছে, আর আমি তো সাধারণ মানুষ। ভগবানকেও শান্তিতে থাকতে দেয়নি মহাপ্রভু। ভগবান তিনি কি পারতেন না এদেরকে উদ্ধার করতে? না, ভগবানের সাথেও এরা এখন ঝামেলা করতো। তৎকালীন সময় ব্রাহ্মণরা কম অত্যাচার করেনি আমার মহাপ্রভুর সাথে, মুসলমানরা কম অত্যাচার করেনি আমার মহাপ্রভুর সাথে। তো যাই হোক, পরে আলোচনা ফিরে যাচ্ছি। তো এখন মহাপ্রভু যখন কপাটে কীর্তন করতেন, এদিকে ব্রাহ্মণরা যুক্তি করলো কিভাবে এই যে শিবাস পণ্ডিতের ঘরে যে হরিনাম হয়, এই শিবাসের কলঙ্ক আরোপ করো, এর বাড়িটাকে দূষিত করো, তাহলে যেন লোক যেন কেউ না আসে, এর বদনাম করো। তাহলে কি করা যায়? কিভাবে বদনাম করা যায়? বদনাম কি করো? জগাই মাদের কাছে যাও। আর ও ব্রাহ্মণ কি বলে, জগাই মাদের তো এখন হরে কৃষ্ণ করছে। মহাপ্রভুর একসময় মদ খেয়ে পড়ে থাকতো রাস্তায়, এখন মহাপ্রভুর কি পাতে হরিনাম করে। আচ্ছা, জগাই মাদাই থাক, ও তো ভক্ত হয়ে গেছে, ও তো এখন শুনবে না, মহাপ্রভুর আর কীর্তনে বাধা দিবে না। এটা কার কাছে যাবো? চাঁদকাজির কাছে। চাঁদকাজি মুসলমান ছিল, মহাপ্রভুর কীর্তনে বাধা দেওয়ার পরে চাঁদকাজির অবস্থা খারাপ। এখন চাঁদকাজি এখন হরিনাম করে। এখন যাবেন মায়াপুরে, চাঁদকাজি সমাধির উপরে বিশাল সমাধি, মহাপ্রভু নিজের হাতে সমাধি দিলেন। বিশাল চাপা ফুল এখনো 12 মাস ফোটে, সেই ফুল তার গায়ের উপরে পড়ে, আজও পড়ে। বিশাল চাপা ফুলের গাছ, সেই ভক্ত হয়ে গেলেন পরে। হ্যাঁ, মুসলমান ছিলেন, পরে ভক্ত হলেন, নবদ্বীপের রাজা। ঠিক আছে, তখন নবদ্বীপ ছিল গৌড়েশ্বর রাজা ছিলেন, রাজা নবাব হোসেন শাহ। সে সময় উনি একজন প্রধান রাজা ছিলেন, বিচার করতেন। তো তিনি ভক্ত গেলে চাঁদকাজি কাছে কি লাভ হবে না। কার কাছে যাবেন? নবদ্বীপের শ্রেষ্ঠ তান্ত্রিক, মহাতান্ত্রিক চাপাল চন্দ্র সিদ্ধান্ত, ওই তান্ত্রিকের কাছে চলো, যদি ও কিছু করতে পারে। তখন কি করলেন? চাপাল গোপালের কাছে। চাপাল গোপালের কাছে কি বলছেন? দেখুন ও চাপাল গোপাল, আর নবদ্বীপে আর মায়ের পূজা হবে না। তখন নবদ্বীপ ছিল বিখ্যাত পণ্ডিতের আগমন, আর তন্ত্রমন্ত্রে বিখ্যাত ছিল। কেন হবে না? কি বলছো? আমার মায়ের পূজা হবে না? মায়ের রাঙা পায়ে রাঙা জবা দেখতে কেমন লাগে। তো মায়ের গান গাচ্ছেন, মাকে বলে, মা আজকে তোকে কত সুন্দর করে সাজিয়েছি, আর কি সাজাবো রে? জবা ফুল দিয়েছে, শাড়ি দিয়ে সাজিয়েছে। ব্রাহ্মণরা এসে যখনই বলছে, তখন পুজো থেকে উঠে গেছেন যে কি ব্যাপার, ও চাপাল, আর নবদ্বীপে মায়ের পুজো হবে না। নবদ্বীপে এখন সাধুগুরু বৈষ্ণবের এত বেড়ে যাচ্ছে, আর নবদ্বীপে মা কালীর পূজা হবে না। এটা কি ধরনের কথা? আমার মায়ের পূজা হবে না? এত স্পর্ধাকার ওই নিমাই পণ্ডিতের স্পর্ধা। যে নিমাই পণ্ডিত যেভাবে বৈষ্ণব হরিনাম করছে, প্রচার করছে, আর নবদ্বীপে মনে হয় তান্ত্রিকের স্থান হবে। ঠাই হবে না, তুই কি কথা বলিস? ঠিক আছে, আজকে একটা বিচার করবো। তখন কি করলেন? রাতারাতি সেদিন কি করলেন? মায়ের যে পাঠার যে মুন্ডু ছিল আর মদের বোতল হাড্ডি নিয়ে শিবাসের দরজা খুললেন, যাতে শিবাসের ঘরে কেউ না আসে। তো এখন সেদিন কীর্তন হচ্ছে, কীর্তন হওয়ার পরে ভোর হয়ে গেছে। তো ভোর যখন হয়ে গেছে, তো ভোর হয়ে যাওয়ার পরে তখন শিবাস যেই দরজায় ছাগলের মুন্ডু আর মদের বোতল পড়ে আছে, শিবাস অঝরে কান্না করছেন, হে গৌরহরি, আমি কি অপরাধ করলাম? আমার ঘরে মদ পড়ে আছে, মাংস, ছাগলের মাথা, জবা ফুল। শিবাস অঝরে কান্না করছেন। কান্না করতে করতে তখন তিনি কি করলেন? ঘরে যখন তখন মহাপ্রভুর তার মনটা খারাপ। মহাপ্রভু, শিবাস কি হয়েছে, তুমি কান্না করছো কেন? নিশ্চয়ই দুঃখ। প্রভু, কিছু হয়নি প্রভু, কি হয়েছে? তুমি
মুখ্য কারণে বললেন না, গৌণ কারণে বললেন না, মিথ্যা বললেন। ও প্রভু, তেমন কিছু হয়নি, হ্যাঁ, তো কোনো একটু কারণবশত আমার একটু মনটা দুঃখ। না সিবাস, তুমি মিথ্যা বলছো, আমি বুঝতে পারছি, কিন্তু অন্তর্জামিতে সব জানেন, কিন্তু অন্ত সব জানেন। তো কিছুদিনের মধ্যে কি হলো, চাপাল গোপালের শরীর দিয়ে কি হলো, সর্বশরীর পচে গলে যায়, কিরায় খায়, বৈষ্ণব অপরাধ। সর্বশরীর পচে যাচ্ছে, যত বড় মায়ের ভক্ত হও না কেন, যদি বৈষ্ণব অপরাধ করে থাকো, পাপের তো ক্ষমা নাই। ভগবান বলছে আমার কাছে অপরাধ করছে আমি তাকে ক্ষমা করব, আমার ভক্তের কাছে যে অপরাধ করে আমি তাকে ক্ষমা করতে পারি না। আমার ভক্তকে কাঁদিয়েছো তুমি। চাপক বসলে মায়ের সাক্ষাৎ কথা হতো, মায়ের সাক্ষাৎ কথা হতো, মা কালীর সাথে সাক্ষাৎ কথা বলতেন, মাকে খাইয়ে দিতেন, এত বড় মহান ভক্ত ছিলেন তিনি। হ্যাঁ, সেই চাপাল গোপালের শরীরে আছে কি হচ্ছে, কিরা পোকা খাচ্ছে, পোকা খাচ্ছে তার শরীর, বৈষ্ণব অপরাধের ফল। তাই বৈষ্ণব নিন্দা করা উচিত না। বৈষ্ণব অপরাধ অপমানকে যথাযথ সরকার মধ্যে কিভাবে ভগবান বিরাজ করছে কেউ জানি না। যেখানকারই হোক, ইসকনের হোক, গৌরীয় মঠের হোক, কুলুগুরু হোক, যে যেই অবস্থায় আছে, সবাইকে সর্বজে জানি, পশু পাখি কীট পতঙ্গ সবাই ভক্ত। এটা চাপল গোপাল পরে লিখলেন, যখন বৈষ্ণব হয়ে গেলেন, হইয়াছেন হবেন, বলছে যে হয় নাই সেও তো একদিন হবে আমার গৌরীর ভক্ত। আমি তো আগে ছিলাম না, আমি তো হয়েছি পরে। যে হইয়াছেন তারও জয়, যে হবেন তারও জয়, তাকেও জয় দেওয়া উচিত, কারণ সেও তো ভক্ত হবে, আজ নয় কাল সেও ভক্ত হবে। তাই কাউকে অপমান করা যাবে না। সর্বজীবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, সর্বজীবের মধ্যে কৃষ্ণ বিরাজ করছেন। তখন চাপল গোপালের শরীর থেকে যখন এই মানে জরাকুষ্ঠে ব্যাধি হয়ে গেছে, তখন চাপল গোপাল মাকে ডাকছে, ও মা, আমার দেখতে শরীরে কি হচ্ছে, এটা কি হচ্ছে, আমি তো একটু ভাবতে পারছি না, আমার এটা আমার তোর এত পূজা করি, এত তোর নাম করি, এত তোর জপ করি, আজকে আমার সর্বশরীরে তুই যদি আমাকে দেখা না দিস, এখন নিজের এই যে সামনে এই তাও দিয়ে আর নিজের গলায় কেটে দেয়। তো যেই কাটতে গেছে, মা তখন মূর্তি থেকে বেরিয়ে এসে চাপাল করে হাত ধরেছে, বলতে চাপাল, তুই যে কালকে কাজটা করেছিস শিবাসের ভবনে, তুই কি একবার আমাকে জিজ্ঞাসা করেছিলিস যে এই কাজটা তুই করতে যাবি? বলছে না না, এতদিন যা করিস আমাকে জিজ্ঞাসা করিস? কালকে তুই কার বাড়িতে গিয়ে মদের বোতল রাখলি? সে তো ভগবানের পরম ভক্ত, যে কৃষ্ণের ভক্ত, আমি সেই কৃষ্ণের ভক্ত, তাই মাকে বলা হয় বৈষ্ণবী। আর আমার যে পতি শিব, সে তো বৈষ্ণব বানম যথাসম্ভু, সে তো প্রভুর ভক্ত। আর তুই তো আমার ভক্তের ঘরে গিয়ে তুই অপরাধ করেছিস, তোকে ভোগ করতেই হবে। যে মা, তাহলে আমি উপায় নেই, উপায় একটাই, যা মহাপ্রভু চরণ ধর, শিবাস অঙ্গনে শিবাসের চরণে তুই অপরাধ করেছিস, তুই শিবাসের চরণে গিয়ে ক্ষমা চা, তাহলে তোর অপরাধ খণ্ড হতে পারে, তার আগে তোর অপরাধ খণ্ড। সঙ্গনে সঙ্গপনে গোড়ামণি, শ্রীহরি কীর্তনে নাচে নানা রঙ্গে, উঠিল মঙ্গল ধ্বনি। হরি বল, মঙ্গল ধ্বনি। হ্যাঁ, মৃদঙ্গ মাদল বাজে করতাল, মাঝে মাঝে জয়তোর, প্রভুর নটন দেখি সকলের হইল সন্তাপদূর। তো ভগবান গৌরহরি যখন নৃত্য করতেন, তখন ভক্তদের ওই নৃত্য দর্শন করার পরে মনের সমস্ত যত তাপ ছিল, তাপ, সন্তাপ মানে কি, শান্তি অর্থাৎ তাপ, যত তাপ ছিল, দুঃখ যন্ত্রণা তাপ, সে তাপ যেন মহাপ্রভুর নৃত্য দর্শন করা মাত্রই ভক্তদের সমস্ত তাপ যেন নষ্ট, নিবারণ হয়ে যেত। ঠিক আছে, তো এরকম একটা প্রসঙ্গ আছে যে ভগবান গৌরহরি যখন একবার সন্ধ্যাবেলা দুপুরবেলার দিকে যখন উনি কীর্তন করছেন, মানে বাইরে বেরিয়ে, নবদ্বীপে যখন গৌরহরি ছিলেন তখন সবসময় কন্টিনিউ হরিনাম হরিনাম সংকীর্তন। তো ভগবান গৌরসুন্দর যখন কীর্তন করছেন, তো তার কীর্তনের মধুর স্বর, মধুর সুকণ্ঠ, দিব্যকণ্ঠ, ভগবানের কণ্ঠ, সে দিব্য কণ্ঠ স্বরধ্বনি শ্রবণ করা মাত্রই এক মা গোপালের জন্য ভোগ রন্ধন করবেন, ভোগ রান্না করবেন, পাশে একটা লাউ ছিল, লাউ বানাবেন।
তো লাউটা কাটবেন, বটি নিয়ে রেখে দিয়েছেন সামনে, সামনে রেখে লাউটা কাটবেন, লাউটাকে না কেটে কীর্তন শোনা মাত্রই উনি ওনার বাহ্যজ্ঞান হারিয়ে ফেলেছেন। সেই মা বাহ্যজ্ঞান হারানোর মতো লাউ না কেটে তার ছেলেকেই জ্যান্ত কেটে দিলেন। এরকম তো জ্যান্ত কেটে দিয়েছেন, যখন কেটে দেওয়ার পরে ওই ভাতের হাড়ির মধ্যে সে ছেলেকে দিয়ে দিয়েছেন। তো হাড়ি বাচ্চা ফুটে যাচ্ছে, গৌরলীলা অপ্রাকৃত লীলা, তো ফুটে যাচ্ছে। এখন মহাপ্রভু কীর্তনের ধ্বনি কি, ওদের তখন বাহ্যজ্ঞান থাকতো না কারো, এত অপূর্ব কণ্ঠ। তো তখন কি হচ্ছে, তার পিতা বাড়িতে এসেছে, বাড়িতে এসে কই গো খোকা কোথায়, খোকা কোথায়, খোকা কোথায়, দেখে সর্বশরীরে যেন রক্তের দাগ, মানে কেটেছে সর্বশরীরে রক্তের দাগ লেগে আছে। হ্যাঁ, কিন্তু মায়ের তো বাহ্যজ্ঞান নেই, কারণ শিশুকে কেটে, লাউ না কেটে ভুল করে খোকাকে কেটে দিয়ে ভাতের হাড়ির মধ্যে দিয়ে দিয়েছে। তো এখন দেখে খোকা খোকা কোথায়, এখন বাহ্যজ্ঞান যখন ফিরে গেছে, খোকা কোথায়, খোকা কোথায়, দেখা যায় ভাতের হাড়ির মধ্যে খোকা ফুটে উঠছে জ্বলন্ত আগুনে। তখন সেই তার স্বামী বললেন, ওই যে শিবাসাঙ্গনে মহাপ্রভু কীর্তন, চলো এই খোকাকে নিয়ে চলো, যদি মহাপ্রভুর কৃপাতে হরিনাম শুনেই এই সন্তানের প্রাণ গেছে, মহাপ্রভুর কীর্তন শুনে যদি আবার সন্তানের প্রাণ ফিরে, তখন সাথে সাথে কি করলেন, সেই ভাতের হাড়িটাকে নিয়েই তখন মহাপ্রভুর যে সংকীর্তনে চলে এলেন। তখন মহাপ্রভু ভক্তদের কীর্তন করছে, তখন মহাপ্রভু বলছে, বাবা তোমার কীর্তন আজ সর্বনাশ করেছে আমাদের, তোমার কীর্তন, তোমার হরিনাম সংকীর্তন আমার সর্বনাশ করেছে। কি হয়েছে মা, কি হয়েছে বলো? বলছে, তোমার কীর্তনের প্রভাবে আমি আমার নিজের শিশুকে, সন্তানকে, আমার কোলের সন্তানকে আমি কেটে আগুনে দিয়ে দিয়েছি, ভাতের হাড়িতে দিয়ে দিয়েছি। যে মা, আমার হরিনাম তো মানুষের জীবের মঙ্গল করে, কল্যাণ করে, আর আমার হরিনাম কারো ক্ষতি করতে পারে না, এটা কি ধরনের কথা বলছো? বাবা আমি কিছু জানি না, আমার সন্তানের প্রাণ দান করুন। ঠিক আছে, তোমার কৃষ্ণের পাদপদে যদি দৃঢ় বিশ্বাস থাকে, ভক্তি থাকে, তোমার সন্তানকে রাখো। তখন মহাপ্রভু কি করলেন, তার যে গলার যে মালা, যে তুলসীর মালা দিয়ে ওই ভাতের হাড়ির মধ্যে দিলেন, আর চারিপাশে ভক্তরা হরিনাম সংকীর্তন করতে লাগলেন, তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। তো কিছুক্ষণের মধ্যেই ওই হাড়ি থেকে সেই জীবন্ত শিশুর কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, গৌর প্রেমানন্দে হরি হরি বল। তখন মহাপ্রভু কি করলেন, সেই ভাতের হাড়ি থেকে সেই শিশুকে তুলে নিয়ে বললেন, হে সন্তান, কৃষ্ণের কৃপায় তুমি জীবন দান পেয়েছো, আজ থেকে তোমার নাম হোক কৃপাচার্য, গৌর প্রেমানন্দে হরি হরি বল। তখন সেই সন্তানের নাম দিলেন মহাপ্রভু কৃপাচার্য। হ্যাঁ, তো কৃপাচার্য আমাদের আচার্য, তাই উনি একজন আচার্য, উনি অনেক গ্রন্থ লিখেছেন। তো শিবাশের ছেলের এই একটা দশা হলো, সবাই মন দিয়ে শুনুন। কিন্তু ভগবানের যে কীর্তন যে হতো শিবাসঙ্গনে, ওদের কীর্তন থামতো না, ওদের কখন খাবার চিন্তা নাই, ওই ঘুমানোর চিন্তা নাই, দিন রাত 24 ঘন্টা একাধারে চলছে কন্টিনিউ কীর্তন, 24টা ঘন্টা চলছে কীর্তন। হ্যাঁ, তাদের কোনো কীর্তন শোনা মাত্র জল পিপাসা কি খিদা লেগেছে, কি কষ্ট হচ্ছে, কোনো কিছুর জ্ঞান, কোনো বাহ্য জ্ঞান তাদের মধ্যে নাই। তো অখণ্ড প্রেমেতে মাতত তখন সকল ভগতগণ আপনা পাশরি গোড়া চাঁদে ঘেরি নাচি গায় অনুক্ষণ। তো ভগবান কি করছেন, ভগবান গৌরসুন্দর বহিরঙ্গ ভক্ত লইয়া করে প্রেম আস্বাদন। বলছেন মহাপ্রভু তার যে রাম 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 হরে হরে গৌর প্রেমানন্দে হরে হরে বল। কিলো বোলানো হয়েছিল মাতাজি? হ্যাঁ।